শত্রু স্থির করেছি মানুষ শয়তান এবং জিন শয়তান। এই বর্তমানে অনেক ইহুদি পশ্চিমারা সরাসরি শয়তানকে পূজা করে ভাই, যেটা আমরা বোহেমিয়ান ক্লাব নয় সম্ভবত, হ্যাঁ বোহেমিয়ান নামে একটা ক্লাব আছে তাদের, সেটা এতটাই রেস্ট্রিক্টেড। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও বর্তমান সময়ে যারা খেলাপ্রেমী মানুষ, বিশেষ করে ব্রাজিল সমর্থক, তারা তেমন ভালো নেই। তো যাই হোক, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, হয়তো সবার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে না, কিন্তু যারা একটু চিন্তাভাবনা করেন তাদের কাছে ভালো লাগতে পারে কথাগুলো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ। বর্তমান যুগে পায়ের জাদু, কণ্ঠের জাদু, কোমর দুলানো নাচের জাদু, শরীরের শক্তি প্রদর্শনী, ডাব্লিউ যে খেলাটা হয়, তারপরে হলিউডের জমকালো মুভি ইত্যাদি ইত্যাদি, এগুলো দিয়ে আমাদেরকে আসলে ভুলিয়ে রাখা হয়েছে আমাদের যে মানসিক যে একটা শক্তি, আমাদের যে উদ্ভাবনী ক্ষমতা, আমাদের যে চিন্তা শক্তি, সেগুলোকে আসলে দমিয়ে রাখা হয়েছে। এই বিষয়গুলো আমাদের মনে এমনভাবে জায়গা করে নিয়েছে যে আমরা আসলে তাদেরকে আইডল হিসেবে আমাদের জীবনে মেনে নিয়েছি। অথচ একটু ইতিহাস ঘেঁটে দেখবেন এগুলোর শিকড় কারা ছিল, এগুলোর শিকড়ে কারা ছিল, কাদের হাত ধরে এগুলো এসেছে, তাহলে আপনারা অনেক কিছু বুঝে যাবেন ইনশাল্লাহ। এখন একটা বিষয় হচ্ছে কি জানেন, যে এদের এই সামান্য ফিতনাতেই যদি আমরা এভাবে নাচি, তাহলে ভাবেন তো, যিনি জীবিতকে মৃত বানিয়ে দেবে, আবার মৃত পশুকে জীবিত বানাবে, অনেক কিছুই তার হাতে থাকবে। কার কথা বলতেছি আশা করছি বুঝতে পারছেন। আমি দাজ্জালের কথা বলছি, দাজ্জালের ফিতনার কথা বলছি, ঠিক আছে। যার সাথে থাকবে প্রচুর ধন সম্পদ, অলৌকিক ক্ষমতা এবং কৃত্রিম জান্নাত জাহান্নাম, সব কিছু কিন্তু সে মানুষকে দেখাবে তার দিকে আকৃষ্ট করার জন্য, তাকে প্রভু হিসেবে মেনে নেওয়ার জন্য। তাহলে তার ফিতনাটা কতটা ভয়াবহ হবে একবার কি ভেবে দেখেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই হয়তো বলে গেছে যে মানে দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা মানব জাতির জন্য হয়তো আর নেই। এতভাবে সতর্ক করার পরেও দেখেন আমরা এইসব বিষয়গুলোতে একদম গাফেল, আমরা এইসব বিষয়গুলো নিয়ে একদম ভাবি না বা স্টাডি করি না, জানতে চাই না বা জানার চেষ্টা করি না। আসলে এই যে খেলাধুলা বা আমি উপরে যে বর্ণনাগুলো করলাম, এসবের পিছনে যারা আছে সবাই কোনো না কোনোভাবে ইসলামের শত্রু ভাই। হ্যাঁ, হয়তো আজকে আমি এই কথাগুলো বলছি, আমি নিজেও এই ফিতনার মধ্যে হাবুডুবু খাচ্ছি। হয়তো আগে একটু বেশি খেতাম যখন বুঝতাম না, এখন চেষ্টা করছি এখান থেকে একটু কামব্যাক করার। একটা দল হেরে গেছে বলে দেখেন, একটা শেষ রাতের আর কি, যখন তাহাজ্জুদের রক্ত, সম্ভবত তাহাজ্জুদের রক্ত বা আর কি ফজরের রক্ত, মানে নামাজে আমরা কেউ কাঁদি না, আর দেখেন রাস্তায় দাঁড়িয়ে স্বামীকে জড়ায় ধরে কাঁদছে, বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে রাস্তায় নেমে গেছে একটা খেলা দেখার জন্য। দেখছে আবার সেই দল হেরে গেছে বিদায় কি কান্নাকাটি, মনে হচ্ছে কোনো সড়ক দুর্ঘটনায় কোনো আপন মানুষ মারা গেছে। আমার কাছে দেখে এরকমই একটা ফিল হচ্ছিল। তাহলে আমরা কোথায় চলে গেছি ভাই? হ্যাঁ, অনেকেই ভাবতে পারেন যে আপনি কত বড় সাধু, আসলে আমিও সাধু না ভাই। গত বিশ্বকাপ যখন গেছে, আমি নিজেও আর্জেন্টিনার জেতার জন্য দোয়া করতেছিলাম যে আর্জেন্টিনা যেন জিতে যায়। মেসি একটা একটা করে গোল দিচ্ছিল আর একবার একবার করে ফেসবুকে পোস্ট দিচ্ছিলাম, এটাই বাস্তবতা। আমি তখন হয়তো এগুলো সেভাবে বুঝিনি, এখন যতটা বুঝি বা বোঝার চেষ্টা করছি। আসলে আমরা এমন একটা পর্যায়ে এখন আছি, যেই জায়গা থেকে বের হওয়াটা আমাদের জন্য আসলে খুব কঠিন। আপনাকে সব দিক থেকে বেঁধে ফেলা হয়েছে। আপনি দেখেন, আপনি কেন সাপোর্ট করবেন না? আপনি আপনার যে পড়াচ্ছে, আপনার সেই টিচার আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি গায়ে ঘুরছে, নাচছে, তাদের নিয়ে মাতামাতি করছে, কত এক্সাইটেড আজকে খেলা এটা সেটা। মানে আপনি কোথায় যাবেন? কত হুজুর, কত আলেম শ্রেণীর মানুষ, কত দাড়ি টুপিওয়ালা মানুষ বসে বসে রাত জেগে জেগে খেলা দেখছে। শুধু খেলার কথা বলবো কেন, পশ্চিমা কত কিছুকেই তারা আসলে প্রমোট করছে, জেনে হোক না জেনে হোক। তাহলে আমি আপনি কেন আসলে এগুলো থেকে বিরত, মানে আমরা এইসব দুর্বল ইমানের মানুষ আমরা কিভাবে বিরত থাকবো? আসলেই ভাই এই জন্যই আমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে এই দাজ্জালের এইসব ফিতনা থেকে। আমাদের নিজেদেরকে হেফাজত করার জন্য হলেও, আমাদের নিজেদেরকে সংযত রাখার জন্য হলেও এই বিষয়গুলো আমাদেরকে আসলে জানা বা বোঝার চেষ্টা করতে হবে। আসলে দাজ্জালের ফিতনা কতটা ভয়াবহ হবে বা দাজ্জাল কতদিন থাকবে, বেশ কিছু বর্ণনা আছে, কিন্তু এর প্রকৃত কি হবে এটা কিন্তু উপর আল্লাহ ছাড়া কেউই ভালো জানেন না, আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু একটা প্রসিদ্ধ হাদিসে আছে যে দাজ্জাল এই দুনিয়ার বুকে আর কি 40 দিন শাসন করবে। সেটাই আমাদের স্বাভাবিক যে দিন, এই দিনের মতো না। তার প্রথম দিনটি হবে আপনার 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, বাকি যে 37 দিন সেটা স্বাভাবিক দিনের মতোই। এই অল্প সময়ে গোটা বিশ্বের সবার কাছে সে ফিতনা পৌঁছে দেবে, সব জায়গায় যাবে, শুধুমাত্র দুটি জায়গা ছাড়া, মক্কা এবং মদিনা।
এটা আল্লাহ তাআলার একটা রেস্ট্রিকশন, ঠিক আছে? সেখানে ফেরেশতারা অপেক্ষা করবে তরবারি হাতে নিয়ে তাকে হত্যা করার জন্য। তাহলে এখন দেখেন, এই দাজ্জাল একে কিন্তু মানে দুনিয়াতে মানে যাতে তার আগমনটা হয় তার জন্য কিন্তু ইহুদিরাই সবচেয়ে গোছানোভাবে প্রস্তুতি নিচ্ছে। এটা সবাই হয়তো আমরা জানি কম বেশি। তাদের প্রস্তুতি কিন্তু শেষ নেই সব দিক থেকে। আজকে দেখেন সেই ইহুদিরা কিন্তু আগে, ব্যবসা বলেন, ক্ষমতা বলেন, ঠিক আছে, এবং বিভিন্ন যে ফাইন্যান্সিয়াল বিষয়, ব্যাংকিং সিস্টেম, এগুলো কিন্তু ইতিহাস যদি ঘাটেন দেখবেন তাদের হাত ধরেই কিন্তু এগুলো আসছে। যাই হোক, এত বিস্তারিত বলতে চাচ্ছি না, সব কথা এভাবে বলাও যায় না একটা ভিডিওতে, বলতে গেলে আসলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যায়। আমি যে টপিকে বলতে চাচ্ছিলাম যে এই দাজ্জালের ফিতনা এমনভাবেই আমাদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে যেটা আমরা এটাকে স্বাভাবিকভাবে নিব। আমরা আসলে বুঝতেই পারবো না যে হয়তো এটার মাঝেই দাজ্জালের ফিতনাটা রয়েছে। আসলে পবিত্র কুরআনে কিন্তু সূরা আল আনামে আল্লাহ তাআলা একটা বিষয় বলেছেন যে অনুরূপভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু স্থির করেছি, মানুষ শয়তান এবং জিন শয়তান। এই বর্তমানে অনেক ইহুদি পশ্চিমারা সরাসরি শয়তানকে পূজা করে ভাই, যেটা আমরা অনেকেই জানি না। আপনারা নেটে সার্চ করলে দেখতে পাবেন বোহেমিয়ান ক্লাব নয় সম্ভবত, হ্যাঁ বোহেমিয়ান নামে একটা ক্লাব আছে তাদের। সেটা এতটাই রেস্ট্রিক্টেড, এতটাই সিকিউর যে কেউ চাইলে, এরকম একটা উক্তি আছে মানে রিচার্ড নিক্সন নামে যে একটা সাবেক প্রেসিডেন্ট আমেরিকার, তিনি বলেছিলেন যে যে কেউ যদি চায় সে চেষ্টা করলে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে, কিন্তু এই ক্লাবের সদস্য হতে পারবে না। মূলত এই ক্লাবে কি হয় না হয় এগুলো আসলে আপনারা একটু গুগল করলে বা যে ওয়েবসাইটগুলো আছে বিভিন্ন জায়গায় ভিজিট করলে পাবেন। এরা আসলে সরাসরি শয়তানের পূজা করে, শুধু এটুকুই বললাম। অনেক কাহিনী ইত্যাদি ইত্যাদির ভিতরে গভীরে যে অনেক কত কিছু আছে এটা আল্লাহ ভালো জানেন। তো যাই হোক ভাই, আমরা দেখেন আমরা কোথায় আছি, আমরা জেনে না জেনে এইসব বিষয়গুলো নিয়েই মাতামাতি করছি, একটু জানারও চেষ্টা করছি না। আমি এই কথাগুলো বলছি ভাই, আমি নিজেও হয়তো এটার একটা সময় এগুলোর মধ্যে মেতেছিলাম, এখন চেষ্টা করছি একটু একটু করে বের হয়ে আসার। তো যাই হোক, পরিশেষে একটি কথা আর একটি হাদিস দিয়ে শেষ করব। এটাই বলতে চাচ্ছি, পরিশেষে একটি কথা দিয়ে শেষ করব। এটা হাদিসের একটা উক্তি যে জমিনের কোথাও যখন কোনো গুনাহ সংঘটিত হয় তখন যে ব্যক্তি তা দেখে ঘৃণা করে সে যেন সেখানে উপস্থিত ছিল না, আর যে ব্যক্তি সেখানে উপস্থিত না থেকেও তাতে সন্তুষ্ট থাকে, সমর্থন করে, সে যেন সেখানে উপস্থিত ছিল। এটা সুনানে আবু দাউদের একটা বর্ণিত একটা হাদিস। তো এটা দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আসলে আমাদের এই যে পশ্চিমা কালচার, আমরা চাইলেও হয়তো পরিপূর্ণভাবে এগুলো থেকে এখন বের হয়ে যাওয়াটা খুব আমাদের জন্য কঠিন, যেহেতু এটা মূলত একটা পানি, মনে করেন আমরা যেই পানিতে গোসল করছি নিয়মিত, সেই পানিটাই যেরকম দূষিত হয়ে গেলে সেই পানি আমাদের শরীরে লাগবে। এই এখন পরিবেশটা হয়তো এরকম, কিন্তু আমাদের উচিত একটু একটু করে এগুলো থেকে স্টাডি করা। আমরা বিশেষ করে যারা মুসলমান ভাই বোনেরা আছি, একটু একটু করে আপনারা একটু জানার চেষ্টা করবেন যে আসলে এগুলোর রহস্যটা কী। আজকে দেখেন, এই যে হলিউড বলেন, বলিউড বলেন, আর এই যে ফুটবল বলেন, ক্রিকেট বলেন, বা এই যে আপনার কি বিটিএস টিটিএস যা কিছু আছে, সব বড় বড় তারকা যারা তৈরি করছে, এরা সবাই কোনো না কোনোভাবে এদেরকে দিয়ে মার্কেটিং করছে। এদের মাধ্যমে আমরা যাতে ফিতনায় মানে ফিতনার সাগরে হাবুডুবু খেতে পারি, এদের মাধ্যমে সেগুলা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে দেখেন, একটা চোখের ছবি মনে করেন স্টিকার হিসেবে আছে, এটা কিন্তু একটা দাজ্জালের একটা সিম্বল, ঠিক আছে? সেটা আমরা ধারণ করছি আমাদের যুবক ভাই বোনেরা, আমরা কিন্তু বুঝতে পারতেছি না। আজকে এই যে ছিঁড়া ছাটা পোশাক, এগুলো কিন্তু ভালো জিনিস না। এগুলো মার্কেটে কিন্তু আমরা মানে আমাদের কোনো একজন সেলিব্রিটি পড়ছে, সেটা দেখে আমরা এটা নিজেদের মাঝে ট্রেন্ডে গা ভাসায় দিচ্ছি, কিন্তু এটা পিছনের অনেক সুপ্ত এজেন্ডা রয়েছে, আমরা কিন্তু সেগুলো জানার চেষ্টা করছি না ভাই। তো যাই হোক, আমি আসলে কি বোঝাতে চাচ্ছি আপনারা হয়তো সবাই বুঝতে পারছেন, হয়তো আমি বিষয়গুলো নিয়ে গুছিয়ে বলতে পারছি না বা বলিনি, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হয়তো বুঝছেন। আমরা আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। আর আমার ভিডিও বা আমার কথার মাঝে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি চেষ্টা করছি নিজেকে একটু আস্তে আস্তে অনেক কিছু জানার চেষ্টা করছি, একটু লেখাপড়া করার চেষ্টা করছি। আমার মনে হয় যে অন্তত যারা আমার পোস্ট বা আমার লেখাগুলো বা আমার ভিডিওগুলো একটু পড়েন, যাতে দু একটা পোস্ট বা ভিডিওর মাধ্যমে একটু হলেও যাতে উপকৃত হতে পারেন, সেই বিষয়গুলোর জন্য হয়তো এই ভিডিওটা তৈরি করলাম। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।